সত্যি দোয়া কবুল হয় যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, টাকার মতো ডাকতে পারি। কে বলেছে দোয়া কবুল হয় না? আজকের ভিডিওটি দেখুন দোয়াটি কিভাবে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা কিভাবে সঙ্গে সঙ্গে তার দোয়াটি কবুল করে নিলেন। এমন একটি বিস্ময়কর অলৌকিক দোয়া কবুলের গল্প যেটি শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন দোয়া কবুলের গল্পটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমে আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনে দোয়া কবুলের গল্প আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের পিন কমেন্টে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। আজকের এই দোয়া কবুলের গল্পটি এমন একজন ব্যক্তির, যিনি মক্কার হারাম শরীফে কাজ করতেন। ব্যক্তিটির বাড়ি হলো পাকিস্তানে। ইফতারের ঠিক আগ মুহূর্তে অত্যন্ত বিনয়ী ও একাত্মবাদের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন। অভাব অনটনে জর্জরিত এই ব্যক্তিটি নিজের ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে কাঁদছিল। ঠিক সেই মুহূর্তে হারামের লাইভ ক্যামেরাটি তার দিকে ফোকাস করে। হারাম শরীফের চ্যানেল থেকে সেই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সৌদি আরবের এক ধনী ব্যক্তির চোখে ভিডিওটি পড়লে তিনি সেই কর্মীর সাথে যোগাযোগ করেন এবং তার সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব নেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে সেই কর্মীকে জিজ্ঞাসা করা হলো তিনি তখন কোন দোয়াটি পড়তেছিলেন। তিনি জানালেন তিনি অভাব মুক্তির সেই দোয়াটি পড়তেছিলেন, যেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের আগমনের সময় পড়েছিলেন। ঘটনাটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় একজন মেহমান এলেন। নবীজি তার স্ত্রীদের কাছে খাবারের খোঁজে লোক পাঠালেন, কিন্তু খবর এলো ঘরে কিছুই নেই। তখন নবীজি এই দোয়াটি পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা আর রহমাতিকা ফাইন্নাহু লা ইয়ামলিকু ইল্লা আনতা। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ, রহমত প্রার্থনা করছি, কেননা আপনি ছাড়া আর কেউ এর মালিক নন। সুবহানাল্লাহ। দোয়া করার কিছুক্ষণ পরেই নবীজির কাছে উপহার হিসেবে একটি ভাজা বকরি এলো, অর্থাৎ একটি ছাগলের মাংস ভুনা এলো। সুবহানাল্লাহ। ওলামাদের মতে অভাব ও অনটনের সময় এই দোয়াটি পড়া অত্যন্ত বরকতময়। আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা রেখে তার কাছে চাইলে তিনি এমন জায়গা থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুনলেন তো আজকের এই দোয়া কবুলের গল্পটি। সত্যিই যদি আপনি আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইতে পারেন, আপনার অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। দোয়া কবুলের গল্পের এই ব্যক্তিটি কখনো কল্পনাও করতে পারেনি যে লাইভ ক্যামেরাটি তার দিকে আসবে এবং সারা পৃথিবীর মানুষ তাকে দেখবে। তিনি খুব সাধারণভাবে ইফতারের আগে ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে রমজান মাসে দোয়া করতেছিল, যে ভিডিওটা আমি নিজেও দেখেছি এবং সারা পৃথিবীর মানুষ ভিডিওটা দেখেছে। আল্লাহ তাআলার নিকটে তিনি ঋণ পরিশোধের জন্য দোয়া করতেছিলেন এবং আল্লাহ তাআলা তার অশেষ রহমতে তার সমস্ত ঋণকে পরিশোধ করে দেন। এটাই হচ্ছে দোয়ার বরকত। সুবহানাল্লাহ। যখনই মহান আল্লাহ তাআলার নিকটে কোনো কিছু চাইবেন, তখন পূর্ণ আস্থা এবং ভরসার সহিত চাইবেন। আল্লাহ তাআলা কখনোই আপনার হাতকে খালি ফিরিয়ে দিবেন না। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে একটাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের মনের সকলের নেক আশা পূরণ করে দিক। আমিন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।